হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমের আচার বানাবো, তো এখানে হচ্ছে আমগুলো আমি কেটে নিয়েছি, চাকচাক করে খোসা সহ কেটেছি। তারপর পানির মধ্যে দিয়ে 2 চামচের মতো লবণ দিয়েছি। আর এটা হচ্ছে তেলের আচার বানাবো বোম্বাই মরিচ দিয়ে। তারপর হচ্ছে আমি একটা চালনির সাহায্যে পানিগুলো ছেঁকে নিয়ে এখানে দিয়ে দিয়েছি 2 চামচের মতো সরিষা বাটা, 2 চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আর দিয়েছি লবণ। এগুলো সুন্দর করে মেখে দিয়ে দিব রোদে। তো আমি এখানে আধা ঘন্টার মতো রোদে দিয়েছি, যেহেতু রোদ এমনিতেই অনেক কম ছিল। আরও 10-12 দিন আগের ভিডিও ছিল এটা। আর এখন তো টানা 6 দিন ধরে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমার আচারটা বানানোর কিছুদিন পর থেকেই বৃষ্টি, 2-3 দিন পরের থেকেই। তো এখন হচ্ছে প্যানে করে আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি, দিব কিছুটা হচ্ছে শুকনো মরিচ, 6-7টার মতো শুকনো মরিচ দিয়েছি। দেওয়ার পরে এখানে দিয়ে দিব রসুনের পেস্ট। রসুনের পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিব সরিষা বাটা। আমি এখানে হচ্ছে সরিষা বাটা 1 চামচের মতো দিয়েছি, যেহেতু আমি আচারেও সরিষা বাটা দিয়েছি। আর আচারের মধ্যে বেশি সরিষা বাটা দিলে কিন্তু আচারটা তেতো তেতো লাগে, তো এই জন্য পরিমাণ মতো বুঝে আচারের মধ্যে দিতে হবে। আর আমি এখানে প্রায় হচ্ছে 3.5 কেজির মতো আম নিয়েছি, যেহেতু আমার দেবরের কাছেও আমার এই আচারগুলো পাঠাতে হবে। আমি হচ্ছে বোম্বাই মরিচের আচার তো আমার দেবরের জন্য পাঠাবো, এই জন্য আগে থেকে একদম বানিয়ে রেখেছি। কেউ আসবে একটা লোক, তো ওর কাছে হচ্ছে দিয়ে দিতে হবে। আমার দেবরেরই হচ্ছে কাছে একটা ছোট ভাই আসবে। তো এখন হচ্ছে আচারগুলো দিয়ে দিছি। তো রোদের থেকে একদম হালকা একটা হচ্ছে যেন পানিটা একটু শুকিয়ে গেছে, তারপর হচ্ছে আমি রোদ থেকে নিয়ে আসছি। তারপর এখানে আচারগুলো তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছিলাম হচ্ছে 5 ফোড়ন গুঁড়ো, চিলি ফ্লেক্স একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে ভিনেগার। ভিনেগারটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তো আমি ভিনেগারটা আচারের মধ্যে একটু দিয়েছি। তারপরে এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিব হচ্ছে চিনি। যেহেতু এটা টক ঝাল হচ্ছে আচার হবে, আর চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি, যেহেতু আচারের পরিমাণটা একটু টক টক বেশি হবে আর বোম্বাই মরিচের ফ্লেভারটা আসবে। আর ফার্স্ট টাইম কিন্তু আমি আচারটা বানিয়েছি, মাশাআল্লাহ মজা হয়েছিল। এখন হচ্ছে বোম্বাই মরিচ নিয়েছি বেশ কিছুটা, এখানে লাল বোম্বাই মরিচ, সবুজ বোম্বাই মরিচ মিক্স করে নিয়েছি। আর লাল বোম্বাই মরিচে একটু ফালি করে বিচিগুলো একটু ফেলে দিয়েছি। আর আচারের মানে বোম্বাই মরিচগুলো অনেক পরিমাণ ঝাল ছিল। এখন হচ্ছে দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিয়ে দিব একদম আস্ত রসুন, বেশ কিছুটা রসুন, এগুলো দেশি রসুন দিয়েছি। দিয়ে এখন একটু সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। আপনারা যদি এই আচারটা একদম চাকচাক করতে চান তাহলে রোদটা একটু বেশি করে দিতে হবে। আমি আধা ঘন্টার মতো দিয়েছি যেন আমার আচারটা একটু হচ্ছে আঠালো আঠালো হয় এজন্য। তারপর এখানে বিট লবণ দিয়েছি। আর আচারের মধ্যে মাস্ট বিট লবণটা দিতে হয়, তাহলে আচারের স্বাদটা অনেক বেশি আসে। এখন হচ্ছে আমি নামানোর কিছুক্ষণ আগে আমি আবার হচ্ছে 1 চামচের মতো 5 ফোড়ন গুঁড়ো দিয়েছি। আর যেহেতু এই 5 ফোড়নটার সাথে চিলি ফ্লেক্স দেওয়া, আর সবাই প্লিজ বলবেন যে আমার আচার বানানোটা কেমন হয়েছে, যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি আর আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। তো এই তো আচার বানানোটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। তারপর হচ্ছে এটা এভাবে আপনারা চাইলে রোদেও দিতে পারবেন, আর এভাবে করেও রেখে দিতে পারবেন, কোনো কিছুই হবে না। তো এই তো আচারটা এখন একটা জারে ভরে রাখছি। এই ছিল ছোট্ট একটা ভিডিও, ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।